দ্বিতীয় ম্যাচ নারায়ণগঞ্জের। আর গত ম্যাচের মধ্যে আমি একটা কথা কইছিলাম যে ভাই ফরেন গ্রুপে ভরসা করি না, কারণ ওরা কিন্তু প্রতিদিন খেলবে, তাও কিন্তু দিন শেষে বুঝা দেবেন আমরা যত জায়গায় আমরা কিন্তু ব্যাটসম্যান ফল করে আমরা ফরেন গ্রুপে দায়িত্ব দিচ্ছি। ওসামা যদি ওই মুহূর্তে যদি এক্সট্রা ব্যাটিং না করতো তাহলে কিন্তু আমরা দল অনেক পিছিয়ে গেতাম। তো ভাই আমাদের উইক জোনটা কোন জায়গায় আমরা তো সবাই জানি যে আমাদের ব্যাটসম্যানের উইক জোন, যেহেতু আমরা টসে ফিল্ডিং পাচ্ছি যত কম রান আটকান দেয় বলার কাছে একটা দায়িত্ব দিন ভাই, কে জন বল করবেন, সবাই জায়গায় বল করবেন, পারলে মায় নয় হ্যাঁ উইকেটে হয়তো বা একটু দূর সে একটু বল উঠাইবো, একটা দুটো ওভার মারি দিতে পারবে, কিন্তু কেউ ক্যাজুয়াল বলবে না, যে মানে এক্সট্রা রান আমরা যত কম দিই, আমরা যদি মনে হয় 130-40 আটকে রাখতে পারি, আশা করি যে ব্যাটসম্যান আমরা নিয়ে নিতাম ভাই, ঠিক আছে। আর যেহেতু পরে আমরা ব্যাটিং করুন যে আমরা যত একটু তাড়াতাড়ি পারি আনতে পারি, কারণ রাজু কিন্তু ওই টাইমে একটু গ্যাদারিং একটু সময় লয়, কথা বুঝছেন। তো সবাই একটু সিরিয়াস থাকেন, ক্যাচগুলো মিস করে না দেন। জাবেল ভাই একটা ক্যাচ মিস করেছে, এক ক্যাচে 0 রানে 0 রান থেকে 92 গেছে। তো এরকম লিওনে যদি আপনি একবার দুইবার সুযোগ দেন ও কিন্তু সেঞ্চুরি, যে কোনো ব্যাটসম্যানে সেঞ্চুরি মেরে দেবে। এখন বর্তমানে একটা সুযোগ দিলেই ওই ব্যাটসম্যান চাঙ্গা জায়গায়। তো যারা আছে ভাই নিজের এলাকায় খেলা একটু কষ্ট করি ভাই, আগে কই দায়িত্ব নিয়ে দেবো, নিজের প্রতি নিজের দায়িত্ব নিতে দেবো, সবার চিন্তা থাকবে যে আমি আজকে ম্যান অফ দ্য ম্যাচ, আগে খেলা ওসামা করছে আজকে আমি ম্যান অফ দ্য ম্যাচ, দেখবেন ইনশাআল্লাহ হয়ে যাবো, ঠিক আছে ভাই। জয় কি হবে ইনশাআল্লাহ।